ওরে মায়া মায়া গো, ওই যে দেশে কি কামটা হচ্ছে আপনারা দেখছো? এই যে আমাদের যে শিক্ষক আপা আছে না, শাহবাগে যে আন্দোলন করলো শিক্ষক মানে মর্যাদা নিয়ে আর কি, শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে। এই যে যে আপা যে কথাটা কইছে যে আমি আমার বাচ্চা গো একটা দেশি মুরগি কিনা খাওয়াইতে পারি না। আসলে এই যে আজকে যে প্রতিবেদনটা আসলো যে আর টিভি, তারপরে যে দেশ টিভি, বিভিন্ন নিউজ মিডিয়াতে, ঠিক আছে? আপনার কি প্রতিবেদনটা দেখছুন যে আপার যে 5 তলা একটা বাড়ি আছে, এই যে সোহাগ ভাই আপনার কি কোন এই যে যে এই যে যে কথাটা কইছে, এটা কি শিক্ষক জাতির জন্য আসলে এটা কলঙ্ক না কোনছে? একবারে কলঙ্ক, একবারে ডাহা মিথ্যা কথা কইছে। একটা স্কুলের ম্যাডাম হয়ে যদি কয় যে 20 বছর আগে এরা 20 বছর ধরে মুরগি খাইতে পারি না, হ্যাঁ, এই যে মিথ্যা কথাটা জাতির সামনে তুলে ধরছে, এটা ভুল করছে। কারণ তার 5 তলা একটা বাসা আছে, তার স্বামী একটা স্কুলের মাস্টার, তার মেয়েকে মেডিকেলে পড়ায় শুনলাম। কিন্তু এটা শোনার পরে আমি হতভম্ব হয়ে গেলাম। একটা স্কুলের ম্যাডাম যদি এরকম মিথ্যা কথা কয়, তার কাছ থেকে আমার এই ছোট ছোট কচি বাচ্চারা কি শিখবো? অবাক হয়ে গেলাম। আরেক স্যার কইছে আমি জীবনে বল মাছ খাইতে পারি না, আমি পাঙ্গাস মাছ কিনা বলি ইলিশ মাছ। এই যে একটা কথা, শিক্ষক যদি এরকম কথা কয়, আমরা সাধারণ মানুষ কোথায় যাবো বলেন? তাইলে এই যে আমাগো শিক্ষকের যে একটা মান সম্মান ছিল, সেটা এই যে যে একটা কথা দিয়ে আমাদের শিক্ষক জাতির একটা মানে অপমানজনক একটা কথা ঘটনা করছে দিয়ে আপনি একবারে সর্বনাশ, ভুল করছে। এক খাবারে সর্বনাশ। যাই হোক, পরিশেষে সকল শিক্ষক মহলকে শ্রদ্ধা ভরেই স্মরণ করছি, এবং কি শ্রদ্ধা করছি এই জন্যই যে শিক্ষক একটা মানে সম্মানের আসনের জায়গায় থাকে। আপনারা এমন কোনো কথাবার্তা বলবেন না যেটা শিক্ষা জাতির জন্য আসলে লজ্জাকর, অপমানজনক। ধন্যবাদ সকলকে।